হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কুইন মাধবীতে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। এটা হচ্ছে ছট পুজোর ব্লগ। তো আমরা দুজনে মিলে চলে গেছিলাম একটু ছট পুজো দেখতে। আর ছট পুজোর দিন বিকেলবেলা এটা আমি ওকে বললাম চলো যাই একটু দেখে আসি, আমি কখনো দেখিনি, দেখার ইচ্ছা থাকলেও আগে সাথী ছিল না যাওয়ার, তাই যেতে পারি না। তো এবার সব ছোট ছোট আশাগুলোই আমার পূরণ হচ্ছে ওর সাথে। মানে ও হচ্ছে আমার প্রিয় সখা, বন্ধু, বেস্ট ফ্রেন্ড যেটাই বলো না কেন, তো যেটাই বলি ও করে। আর এটা না যে করে বলেই আমার বন্ধু, সেটা নয়, কিন্তু একটা ফ্রেন্ডের যে কর্তব্যটা অ্যাকচুয়ালি ও ওটাই পালন করে। আমার এটাই খুব ভালো লাগে, আমার এরকমই মানে আমি আগা করে চাইতাম। যাই হোক, তো আমরা ছট পুজো দেখতে চলে এসেছি, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো এটা হচ্ছে নদীর ঘাটটা, মানে আমাদের যে আলিপুরদুয়ার যে নদীর তীরে অবস্থিত কালজানি, সেই নদীতে আমরা চলে এসেছি দেখতে, কিন্তু খুব লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজ হচ্ছে বিশ্বকাপ, তো বিশ্বকাপ ছিল, আমি একটু ভুল বলে ফেললাম, আজ না, সরি, বিশ্বকাপ ছিল পাস্ট, যেহেতু আমি ভয়েস ওভারটা একটু পরে দিচ্ছি। তো যাই হোক, ও আসতে চাইছিল না, তাও আমার জন্য চলে এলো। অনেক অনেক ধন্যবাদ ওনাকে। তো আমরা এসে দেখি ঘাটের থেকে প্রায় লোকজন চলে যাচ্ছে, তো সেটা দেখা হচ্ছে না। তো যেটুকু আসে ওটাই দেখছি আর কি, খুব সুন্দর লাগছে। এর আগে আমি অনেক ছোটোবেলায় একবার দেখেছিলাম মামাবাড়ির ওখানে, যে ছট পুজো সবাই ঘাটে নামে। তো এইবার ফেস টু ফেস দেখতে চলে এসেছি। যাই হোক, যতটা দেখতে পাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো। খুব সুন্দর, খুবই সুন্দর। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওটা নাকি সূর্য দেবতা, আমি জানতাম না যে ছট পুজোতে সূর্য দেবতার আরাধনা করা হয়। আর এখানে দেখো প্রত্যেকে প্রদীপ জ্বালিয়ে গেছে, তো আমিও একটু সূর্য দেবতাকে নমস্কার করলাম। যাই হোক, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। ঠাকুরের কাছে এতেই প্রার্থনা করবো যাতে সবাই খুব ভালো থাকে, সুস্থ রাখে সবাইকে। তো অন্ধকারও হয়ে গেছে। আর তোমরা কে কোথায় ছট পুজো করলে, দেখলে, ঘুরলে, সবটাই কমেন্টে জানাবে। তো দেখতে থাকো আমার ছট পুজোর ব্লগ।